আছেন বাবু নারায়ণ চন্দ্র রায়, যিনি সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো পরিচালনা করে থাকেন। শুধু আমাদের গ্রামে নয়, যে কয়টা যেখানেই এই গীতা যজ্ঞের আয়োজন করা হয় সেখানেই ওনাকে আমরা দেখতে পাই। এবং বাবু নিমাইচন্দ্র সরকার ধানতারা, ওনাকে আমি দেখতে পাচ্ছি না, ওনাকেও আমরা দেখতে পাই। এদের সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আমাকে যে কথাটি বলতে বলেছেন আজকের এই অনুষ্ঠানের অনুভূতি, আমি সর্বপ্রথমেই আজকের যাদের বাড়িতে এই অনুষ্ঠানটি হচ্ছে তাদের পূর্বপুরুষের হয়তো অশেষ কৃপার ফলে এত বড় একটা পুণ্যস্থান এই বাড়িতে সৃষ্টি হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে 60,000 মনি ঋষি যে নৈমিষারণ্যে যে শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, তারই হয়তো প্রতি এই ছোট ছোট শিশুরা যে 18 জন শিশু, আমি শিশুই বলবো এদেরকে, এরাদের ব্যথা শুনে বলেছেন এবং এদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। এরপর আমি এই যে শিশুগুলা এই অনুষ্ঠানে যোগদান করেছেন, এই ব্যথা শুনে আছেন, এদের যে পিতা মাতা, তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল। কারণ একজন কৃষ্ণ ভক্ত যদি তৈরি হয়, সে আমি শাস্ত্রে শুনেছি যে তার সে 14 পুরুষ, পূর্বের 7 পুরুষ এবং পরের 7 পুরুষ সে উদ্ধার করতে পারে। কাজেই সেই ভাগ্যবান পিতা মাতার প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আর আমাকে যে বলতে বলা হয়েছে, আমি জীবনে কোনোদিন ভজন সাধন করি না, এবং নারায়ণদা আমাকে যেভাবে বিশেষণে বিশেষায়িত করেছেন, অল্প কিছু বিদ্যা নিয়ে হয়তো এই শিক্ষকতার কাজ করেছি, মানুষ গড়ার কারিগর ঠিকই, কিন্তু কতটুকু করতে পেরেছি তা একমাত্র ঈশ্বরই জানে। আজকে আমি এই যে একটু আগে বিহার সরকারের যে 11 অধ্যায়ের গীতা পাঠ শুনতে পেলাম, তখন আমার একটা জিনিস মনে হয়েছিল যেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এই আসলে উপস্থিত আছেন। আমি সেই বিহার সরকারের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, ও যেন আরো উজ্জ্বল হতে পারে, এবং ধীরে ধীরে এমনি ভাবে এই অনুষ্ঠানগুলো এই যেভাবে খিলিশ বাবু পরিচালনা করছেন এবং জ্ঞানদান করছেন, এই খিলিশ বাবুর ভূমিকাটা যেন ইতিহাসের মধ্যে আসে, এই প্রার্থনা রাখছি। এবং পরিশেষে সকলের সুদীর্ঘ আয়ু কামনা করি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ ভগবত গীতা। আমি প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট গীতা গুরু বাবু ক্ষিতীশ রায়কে, যিনি গীতা সংঘের সাধারণ সম্পাদক ঢাকা জেলার। আমি মঞ্চে উপবিষ্ট
60টা নাট মন্দিরের রাধাকৃষ্ণ নাট মন্দিরের সভাপতি এবং সহসভাপতি সহ অন্যান্য যারা উপস্থিত আছেন, গ্রাম্য মুরব্বী এবং দূর দূরান্ত থেকে আগত সবাইকে আমি নমস্কার জানাই। সুন্দর স্বাবলম্বীভাবে আজকের এখানে উপস্থাপক যিনি এই অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন বাবু নারায়ণ রায় এবং নিমাই সরকার দুঃখিত, আমি তাদেরকে ধন্যবাদ জানাই সুন্দরভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আমি ধন্যবাদ জানাই যাদের আজকের এখানে অংশগ্রহণের কারণে সুন্দরভাবে গীতা পাঠ হয়েছে তাদেরকে। আজ এই আঙ্গিনায় যে গীতা পাঠ হলো, এরপরে নামযজ্ঞ। আপনারা জানেন গীতায় বলেছে যে গৃহে গীতা পাঠ হয় সেই গৃহ সর্বতীর্থের শ্বাসস্বরূপ। আর যে প্রতিদিন গীতা পাঠ করেন বা অন্যকে শোনান তিনি মানুষ নন, তিনি দেবতুল্য। কাজেই আমি মনে করি গীতা শুধু আজকে পাঠ করলেই হবে না, প্রতিদিন প্রত্যেক বাড়িতে একবার হলো গীতা পাঠ করা উচিত, তাহলেই গীতার সার্থকতা হবে। আমি ধন্যবাদ জানাই গীতা গুরু, গীতার শিক্ষা গুরু যিনি আমাদের মাঝে বসে আছেন। না বললি নয়, আমরা হয়তো এত ছোটবেলায় গীতা পাঠ করিনি, কিন্তু আমার কন্যাকে যেভাবে উৎফুল্লিত করেছে এই গীতা পাঠের জন্য, এই জন্য আমি শতবার নমস্কার জানাই এই দাদাকে। কারণ আমি দেখেছি আমার বাসায় আমার মেয়ে ফোন করে না, কিন্তু এই দাদা ফোন করে তাদেরকে অনেক গীতা সম্পর্কে ধারণা দেয় এবং গীতা পড়ার আগ্রহ প্রকাশ করে, এবং তার কারণেই আজকে আমাদের বাসায় গীতা প্রতিদিন অর্চনা হয়। আমরা পড়লেও শুধু একজন পড়লে হয় না, বাড়ির প্রত্যেকেই, কারণ ধর্ম যার যার, ধর্ম কারো অংশ হয় না। আমি গীতা পাঠ করলাম, আমার মেয়ে করলো না, ছেলে করে, তা হবে না। প্রত্যেকেরই গীতা উচ্চারণ করতে হবে, গীতা পাঠ করতে হবে প্রতিদিন। শ্রীমদ্ ভগবদ গীতা প্রীতে হরি হরি বলো, হরি বলো, হরি বলো, গৌর হরি বলো। সেই তো তুমি ব্রজের কানাই, কলিতে গৌর হরি, তোমারই নামে মুখরিত আজ বাবু কার্তিক দাসের মহাশয়ের বাড়ি। আজ থেকে এটা একটি বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধামে আপনারা সকলে আমন্ত্রিত। আসলে নামযজ্ঞে কারো আমন্ত্রণ করতে হয় না। বৃন্দাবনে যাইতে যেমন বৃন্দাবনবাসীরা আমন্ত্রণ করে না, আমরা টাকা খরচ করে যাই, ঠিক আমাদের মাঝে এই 2 দিন ব্যাপী বৃন্দাবন এই আঙ্গিনায় মনে করব, সেইভাবে সবাই এসে আমরা উপস্থিত হব। এই নামের মাহাত্ম্য আমি একটু সময় নেই যে নামের মাহাত্ম্যর কথা একটু বলি, যে নামটা কি, নামের মাহাত্ম্য কি, অর্থ কি। এটা জানার জন্য একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে নারদ মুনি যে বললেন যে ভগবান, এই নামের এই যে এক নাম, এই নামের মাহাত্ম্য কি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই মাহাত্ম্যের অর্থ তো আমি জানি না, এটা জানে হরে হরে মহাদেব। উনি চলে গেলেন মহাদেবের কাছে। মহাদেব বললেন, আমি তো এটা জানি না, যদি জানে তাহলে হয়তো ব্রহ্মা জানতে পারে। ব্রহ্মার কাছে চলে গেলেন। আমি সংক্ষেপে বলছি। যখন ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বলল, আমি এই মাহাত্ম্য জানি না। আবার চলে গেলেন ভগবানের কাছে। ভগবান তখন বললেন, আমি এটা জানি না, যদি তুমি জানতে চাও তাহলে হয়তো জানতে পারবে সেই নরকপুরীতে গিয়ে। তখন উনি ছুটে গেলেন নরকপুরীতে যমরাজের কাছে। যমরাজকে যে বললেন, যমরাজ, আমাকে ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন, তোমার যমপুরী দেখব, সেখানে কি হয়। উনি যমপুরীর এই দরজা খুলে দিলেন। যা দেখলেন যারা নরকবাসী তারা
অনেকে অনেক কষ্ট করতে, কাউরে গরম তেলে ভাজতেছে, গরম জলে ফুটানো পানিতে ভিজিয়ে রাখছে, সাবে উড়িয়ে রাখছে, এভাবে অনেক চিত্র দেখতে পেলেন। এই দেখার পর নারদের তো একটি অভ্যাস, হরে কৃষ্ণ বলতে থাকেন। তখন ওই নরকপুরীতে উনি হরে কৃষ্ণ বলছেন, আর নরকবাসীরা সেটা শুধু কানে শুনছেন। কানে শোনার পর আস্তে আস্তে ওনারা যখন হরে কৃষ্ণ বলেছেন, শুধু একবার বলার পর তাদের সেই নরক যন্ত্রণার থেকে, পাপ থেকে মুক্তি পেলেন। সবার চরণে রইল আমার দণ্ডবত প্রণাম। আসলে বক্তব্য দেওয়ার মতো ভাষা আমার জানা নেই, তবুও যেহেতু কিছু বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের যে অনুষ্ঠান, এটার পরিকল্পনা ছিল কিছুদিন আগে থেকেই, মানে 1 মাস আগে থেকেই। তো 2-4 দিন আগে যখন আমরা সব গীতা সঙ্গে খোঁজ নেই যে আমাদের তো অনুষ্ঠানটা, ওদের বিভিন্ন সমস্যার কারণে তারা আজকের এই অনুষ্ঠানে মানে বলছে যে একটু থাকাটা কষ্ট হয়ে যাবে, কিন্তু চেষ্টা করবে। তো তখন 2-1 দিনের মধ্যে সবকিছু আয়োজন করা একটু কষ্টকর হলেও চেষ্টা করেছি। হয়তোবা অনেকের ভালো লাগবে বা অনেকের অনেক রকম লাগতে পারে, কারণ যাদেরকে অনুষ্ঠানটা আজকে করিয়েছি একদম নতুন। আমি আপনাদের কাছে প্রথমেই তাদের জন্য আশীর্বাদ চাচ্ছি, এবং আমাদের অনুষ্ঠানে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হলে আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর এই অনুষ্ঠানের যে মেইন কৃতিত্ব, তিনি আমাদের কৃতিশ দাদু, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই 5টি গীতা সংঘ আমাদের এই ধামরাইতে চালু রয়েছে। আসলে তাকে বলার মতো ভাষা কোনো আমার জানা নেই, শুধু ভগবানের কাছে এইটুকু চাইবো যে দাদুকে সুস্থ রেখো, ভালো রেখো, তিনি যেন সবসময় আমাদের পাশে থাকতে পারে, তিনি যেন আমাদেরকে গীতারামে আলোকিত করতে পারে। হরে কৃষ্ণ।
কে